বোধহয় যারা ওই 5,000 6,000 থেকে বাচ্চা দেওয়া স্টার্ট করছে না, পাপি মিলিংটা বোধহয় ওখানেই হয়। আমরা যেভাবে ব্রিডিং শুরু করেছিলাম আজকে থেকে 18 বছর আগে, আজ থেকে 18 বছর পরে সে জায়গা থেকে অনেকটাই উন্নত জায়গায় ব্রিডিং এসেছে। তো বন্ধুরা, আজকে ঠিকানা ধরে আমি চলে এসেছি এমন একটা ক্যানেলে যেখানে অলরেডি আমি আপনাদেরকে দেখাতে পারবো জিএসডি, রট আর কিন্তু অনেক ব্রিড। তো আমি বেশি কিছু বলবো না, চলে যাবো ওনার দাদার কাছে। তো দাদার কাছে আমি জিজ্ঞাসা করে নিই। দাদা, ওয়েলকাম আমাদের চ্যানেলে। ওয়ান সেকেন্ড, কেমন আছেন? ভালো আছি, আপনাকেও ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অলরেডি আপনাদের এই চ্যানেল দেখানো হয়ে গেছে, তাও যারা নতুন আছেন তাদের জন্য এই ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। তো দাদা, তোমার প্লিজ একটুখানি চ্যানেলের নামটা বলো আর এটা কোথায় আছে একটু যদি বন্ধুদের দিকে তাকিয়ে বলে দাও। নমস্কার, আমার চ্যানেলের নাম হচ্ছে রেলি স্যালি ক্যানেল অ্যান্ড ক্রেজ। এটা হাওড়া আন্দুলতে অবস্থিত। আচ্ছা, এখানে আমি মূলত 3 রকমের ব্রিড করি, রটওয়েলার, জিএসডি আর গোল্ডেন রিট্রিভার। 3 রকমেরই কুকুর আমার কাছে রয়েছে, আর জিএসডি লিটার আছে আর রটওয়েলারের লিটার আছে। আচ্ছা, তাহলে 2 লিটার আছে। 2 লিটার আছে। তাহলে বন্ধুরা, তাহলে আরো অনেক ইনফরমেশন থাকবে। তো আপনারা ফর সেলের হিসেবেই তো আপনারা এটাই রাখছেন লিটার গুলোকে, তাই তো? তো আরো একজন আছে, আমি ইন্ট্রোডাকশন প্লিজ একবার মানে আপনার কাছে রিকোয়েস্ট করে দিই। সব সময় যে থাকে যে হচ্ছে আমার ওয়াইফ অর্পিতা বোস। সে আমার চ্যানেলে সবসময় ওই দেখাশোনা করে, আমিও থাকি, ও থাকে, দুজন মিলেই করি। একার দ্বারা তো পুরো কাজটা সম্ভব হয় না, সেটা তো অবশ্যই, দুজন মিলেই করি। তাকেও আমি ডেকে নিচ্ছি প্লিজ। তো বন্ধুরা, প্রতীক্ষার অবসান শেষ, এবার কিন্তু দাদার সাথে দিদিকে আপনাদের দিয়ে দিচ্ছি। সো দিদি প্লিজ আসো একবার। হ্যালো, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, কেমন আছো তুমিও? খুব ভালো আছি, তুমি ভালো আছো? অনেক ভালো, অনেক ভালো। তো আজকে দাদার কাছ থেকে তুমি শুনেই নিলাম, তো বেশি সময় নষ্ট করবো না, দেখাতে থাকবো পরপর। অবভিয়াসলি প্লিজ দেখাও বন্ধুদেরকে। একদম, চলো দিদি, চলো। পায়ে পড়ি বাঘ মামা, করোনা তো রাগ মামা। আমি নাকি রট, আমার নাকি প্রচন্ড প্রিয়, আমি নাকি পুষবো। পাশে এসেছে, ভয় লাগছে। দিদি তুমি বলো, আমরা শুনে যাই। কি বলবো, এর নাম হচ্ছে মুসা। আচ্ছা, আর এর নাম হচ্ছে অ্যানা। আচ্ছা, আজকে যে লিটারটা দেখাবো এটা যে এদের দুজনেরই, কিন্তু এদের দুজনেরই। হ্যাঁ। আচ্ছা, মানে এরই মধ্যে আপনার ফিমেল আর মেল দুটোই আছে। হ্যাঁ, মানে আগামীতে তোমাদের এখান থেকে যারা পেট প্যারেন্ট হতে যাচ্ছে, হ্যাঁ, তারা মানে মা বাবা দেখেই তাহলে নিতে পারবে। একদম একদম। তো বন্ধুরা, আমি আগেও বলেছি আপনাদেরকে যে আপনারা যখন কোনো কারোর কাছ থেকে পাপি অ্যাডাপ্ট করবেন, তখন কিন্তু আপনারা বাবা মা দেখে নেবেন। তো দিদি, আরো অনেক কিছু তো কোয়ারি আছে, তো কিছু কিছু টুকরো টুকরো কম কোশ্চেন করে নিই। যে তোমার কাছে তো বললে তোমাদের ক্যানেল আছে, তো এই ক্যানেলের সম্বন্ধে হালকা করে একটু বন্ধুদের বলো। আমাদের আগেও যেভাবে বলেছো, বেশি সময় নেব না, অল্পের মধ্যে একটু বন্ধুদের বলো। ক্যানেল সম্পর্কে মানুষের একটা ধারণা আছে, অনেকেই খোঁজেন যে হোম ব্রিড কুকুর। আচ্ছা, এই হোম ব্রিড আর কেনেলের মধ্যে একটা পার্থক্য বোধহয় কোথাও গিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, সত্যি একটা পার্থক্য আছে। আমি একটা বলি, দেখুন, হোম ব্রিড কুকুর আমি দেখেছি মানুষ বেশি প্রেফার করে হোম ব্রিড কুকুর নাকি খুব ভালো আর কেনেল ব্রিড নাকি ভালো না, এরকম একটা ধারণা আমি বেশ কিছু মানুষের মধ্যে পেয়েছি। কিন্তু এটা কেন আমার সত্যি ধারণা নেই। আমরা যারা কেনেল করেন, যারা সত্যি সিরিয়াস কেনেল করে বসে আছেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে রীতিমতো নলেজ গ্রহণ করে তবেই কিন্তু এটাতে আসেন। আর যারা হোম ব্রিড করেন শুধুমাত্র, আমি অনেকের বাড়িতেই দেখেছি যে একটা কি দুটো কুকুর শখে পুষলেন, তারপর তার বাচ্চা করলেন এবং সেগুলো বিক্রি করতে শুরু করে দিলেন, হলো না? এইটা কিন্তু এগুলোই হোম ব্রিড বলে বেশি মানুষের কাছে আর কি বেশি জনপ্রিয়। কেন ক্যানেল ব্রিড মানুষ পছন্দ করে আমি বলতে পারবো না। আমাদের কিন্তু প্রতিটা কুকুর খুব ওয়েল মেনটেন্ড এবং ঠিক প্রতিটা বাচ্চাকে কিভাবে আমরা ডিওয়ার্মিং কখন কখন করব, কিভাবে তার ভ্যাকসিনেশন করব, কেউ কিন্তু এগুলোর বাইরে আমাদের যায় না। কিন্তু হোম ব্রিডের ক্ষেত্রে আমি দেখেছি এই গন্ডগোলগুলোই বেশি হয়। কিন্তু এখানে কেন মানুষ পছন্দ করে, তার একটা ছোট্ট কারণ আছে। কারণটা হচ্ছে আমরা এই পুরোটা মেনটেন করতে গিয়ে আমাদের যে কস্টিংটা আসে, সেখানে কিন্তু আমরা একটা বাচ্চা ওই এখন 5-6 হাজার টাকায় প্রচুর বাচ্চা পাওয়া যাচ্ছে না, কিন্তু সত্যি বলছি আমি দিতে পারবো না। আচ্ছা, সেটা তো অবভিয়াসলি মানে আমি দেখেই বুঝতে পারছি যে তোমরা যেভাবে মেইনটেইন করছো, তোমরা যেভাবে মানে জিনিসটা, সবচেয়ে বড় কথা একটা কথা বলি,
আমি তো এসেছি এখানে আজকে ভিডিও করার জন্য, একদম তো একটা স্মেল পর্যন্ত পাচ্ছি না। না। মানে অন্যান্য ক্যানেলে গেলে আমার কিছু বলা থাকে না। দেখুন এই লেবারটার পরে গিয়ে যদি আমার ঘরের লিটার গুলোকে আমাকে 4-5 হাজারে বিক্রি করতে হয়, বিক্রি তো করি, এটা তো কখনোই নয় যে আমি বলবো না যে করছি না, হ্যাঁ বুঝতে পেরেছি, বিক্রি করতে হয় না, আমরা পারবো না, সত্যিই পারবো না, সম্ভবই নয়। আমি নিজে বলবো না আমার নিজের কেনেলের কথা, আপনি তো এসেছেন দেখছেন, এর আগেও এসেছেন, আমি যদি দেখে আপনাকে দেখে একদিনের জন্য আমার ব্যাপার হয়, এটা কিন্তু আলাদা। যখন তখন যে কেউ আসতে পারে, আমার কেনেলটা একবার দেখে যাক। আর শুধু এইটুকু বলবো যে আমার কাছ থেকে নিতে হবেই এরকম কোনো কথা নেই, আসুক বাচ্চা দেখুক, আমার কেনেলটা ভিজিট করে যাক, যদি পছন্দ হয় আবার ঘুরে আসবেন। তো তোমার তো ক্যানেলে অলরেডি তো মানে ক্রেস্টার সিস্টেমও আছে, হ্যাঁ আছে, আমি সেসব বিষয় নিয়ে যাব। তবে আমি ফার্স্ট অফ অল জানতে চাইবো যে তোমার এই যে মানে অ্যাডাল্ট আছে, এরা কি শো লাইনের, যেটাকে নরমালি অনেকে বলে না শো লাইনের? দেখুন আমার সবকটা অ্যাডাল্টের পেপার আছে, আচ্ছা, বাট আমি কিন্তু এই শো করাই না, এখনো পর্যন্ত আমি আমার কুকুর শো করাইনি, কিন্তু আমার ঘরের বাচ্চা শো করে এসেছে, আমি অন্য মানুষকে দিয়েছি, সে শো করেছে। এটা তো সত্যি বন্ধু একটা বড় পাওনা। হ্যাঁ, এবং পাওনা, এবং আমার বেশ কিছু কুকুর আছে যারা শো লাইন একদম বাবা মা শো কোয়ালিটি, তার কাছ থেকে আমি নিয়ে এসেছি, দুজনেই শো উইনার। পেপার অল ওকে সবকিছু না, আমার কাছে আমার বাবা মা দুজনেরই পেপার আছে। কেউ যদি আমার কাছ থেকে কোনো বাচ্চার পেপার চান, আমাকে একটু সময় দিতে হবে। কারণটা হচ্ছে যে এই যে ধরুন আমার কাছে 5টা লিটার, একটা বলছে আমি 5 জনের লিটার হয়েছে, কিন্তু দেখা গেল যে এই যে কিনতে এসে না 4 জনই আমার কাছ থেকে পেপার চাইছেন না, বলছেন পেপার ছাড়াই নিয়ে যাব, একজন বলছেন যে পেপারটা আমার লাগবে। কিন্তু মানে অ্যাজ ইফ পেপার দেওয়াটা মানে নরমাল ব্যাপার, এটা তো মানে দিতেই হবে, এটা এমন নয় যে মানে পেপার ছাড়া হলে কম পড়বে, পেপার হলে না, অবশ্যই পেপারের জন্য আলাদা চার্জেস লাগে, আলাদা, সেটা তো 400 বেশি লাগেও না, লাগে সেটা তো পার লিটারে আগে ছিল 472, এখন নেই, এখন বাড়িয়ে দিয়েছে, রিসেন্ট বাড়িয়েছে, হ্যাঁ এখন রিসেন্ট বাড়িয়েছে। এবং পেপারগুলো দেখুন, আমরা ডাইরেক্ট পেপার তো এখান থেকে পাঠাই না, তারও লোক আছে, অ্যাপ্লাই করি, লোক দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, তারা এগুলো সব যদি আমরা করতে যাব তো পেরে উঠবো না, এটা তো ঘটনা। এই সব কিছুটা করতে গিয়ে যে কস্টিংটা আছে, সেটার একটা কস্টিং আছে কিন্তু। আচ্ছা, তো আলটিমেট এবার চলে আসি ডাইরেক্টলি তোমার এই অ্যাডাল্টের উপরে, তোমরা কি ভাবছো, মানে আগামীতে তোমরা কি শো লাইনে কিছু করার কথা ভাবছো এদেরকে নিয়ে, নাকি না আদার্স কি? আমরা কিন্তু আমাদের ব্রিডিংটা খুব উন্নত করতে চাই, আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এটাই। এবং আমরা যেভাবে ব্রিডিং শুরু করেছিলাম আজকে থেকে 18 বছর আগে, আজ থেকে 18 বছর পরে সে জায়গা থেকে অনেকটাই উন্নত জায়গায় ব্রিডিং এসেছে। আমি লিটার দেখাবো, সমস্ত দেখবেন অবশ্যই। অবভিয়াসলি আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হলো যে তোমাদের তো আগে অনেকেই নিয়েছে, এরপরেও তারা ফিরে এসেছে আবার নিয়েছে? হ্যাঁ, এরকম কাস্টমারও আছে, হ্যাঁ প্রচুর, মানে যারা আমার থেকে নিয়ে গেছেন তাদের ম্যাক্সিমাম জনের সাথে আমার আজও যোগাযোগ আছে, তারা কিছু হলেই ফার্স্ট ফোনটা আমার কাছেই আসে যে দিদি এটা অসুবিধা হচ্ছে কি করব, ওটা অসুবিধা হচ্ছে কি করব, কি দাদা এটা আমার প্রবলেম হয়েছে এখন আমি কি করব। এবং আমাদের 24 আওয়ার্স ফোনের জন্য খোলা থাকে, আমাদের সারা রাত ফোন খোলা, যার যখন অসুবিধা হয় সে তখন ফোন করে, আমরা রিসিভ করি। এমনও হয়েছে মেদিনীপুরে কুকুর দিয়েছি, সে তাকে বলছে ওখানে ডাক্তার দেখাতে, সে দেখায়নি, তার সে ছিল না, বাইরে গিয়েছিল, অসুস্থ হয়েছে, তার মাকে দিয়ে গাড়ি করে কুকুর আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দিদি তুমি সুস্থ করে পাঠিয়ে দাও। অনেকটা দূর কিন্তু বললে তোমাদের এই যে মানে ইসের ব্যাপারটা, তো ডাক্তার ফ্যাসিলিটি রেলিসালি ক্যানেল ডাক্তার ফ্যাসিলিটিজ হচ্ছেন, আমাদের ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর তুষার কান্তি চক্রবর্তী, উনি হাওড়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন ভিডিওতে, আর বর্তমানে রিটায়ার্ড। আজকে 18 বছর ধরে আমার সমস্ত পোষ্য, এই যে পোষ্যগুলোকে নিয়ে আমি এতদূর এগোতে পেরেছি, এর জন্য ওনার কাছে আমি মানে ভীষণভাবে কৃতজ্ঞ। মানে উনি পাশে না থাকলে আমরা বোধহয় এত দূর আসতে পারতাম না। এবং আমার এখানে যে কোনো পোষ্য কেউ রেখে গেলেও তার যে সুবিধা অসুবিধা হয় তার সবকিছুটাই ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করি এখনো। তুমি তোমার এবং উনি আমাদেরকে ওনার সন্তানের মতন দেখেন, সব থেকে বড় পাওনা আমাদের এটাই। ওখান থেকে তো অলরেডি অনেকের আওয়াজ শোনা, ওদেরকে কেন দেখানো হচ্ছে না এটাই অবভিয়াসলি বন্ধুরা আপনারা হোল্ড করুন। আর আরেকজন তো খুব তাই ক্যামেরার পেছনেই চলে গেলেন। মানে অ্যাজ ইফ আমি একটা তোমাদের কথা বলি, আমার নিজেরই খুব পছন্দ রড, বাট দেখে তো মনে হচ্ছে কিন্তু রড ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু ভয়ঙ্কর কি না, আমার তো এখন এতটাও মনে হচ্ছে কি আনকাট আছে এখন, 10 মিনিটের মধ্যেই মানে রীতিমতো একদম সুন্দর করে সেই ফ্রেন্ডশিপটা
ব্যাপার হচ্ছে Bonding হয়ে রড গেছে। নিয়ে ভয়টা মানুষের তৈরি করা, আচ্ছা। রড কিন্তু কোনো রকম ভাবেই ভয়ঙ্কর কোনো প্রজাতি নয়। আচ্ছা দিদি, তো এতক্ষণ ধরে আমরা তো দেখছিলাম তোমার দুটো অলরেডি অ্যাডাল্ট আছে, হ্যাঁ। তো এটা কি আরেকজন আর অ্যাডাল্ট? একজন অ্যাডাল্ট, এটা ফিমেল। টোটাল তোমার কটা? তিনটে। হ্যাঁ হ্যাঁ। আর এদের এজ? এদের এজ, এটার কিন্তু এজ 9 বছর। এজ 9 ইয়ার্স। হ্যাঁ। ওকে, একটা জিনিস বলবে, হ্যাঁ। তোমার তো অলরেডি এখন বলছে তিনটে আছে। হ্যাঁ। তিনটে অ্যাডাল্ট, তিনটেই ফিমেল? না, যেটা একটা দেখালো মুসা, ওটা মেল ছিল। ওটা ছিল মেল। আর এই মাঝখানে যে বসেছিল না, ওটা হচ্ছে ফিমেল। Female। আর এটাও ফিমেল। আচ্ছা, মানে এই কারোর মা বা কারোর মেয়ে? না 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 না, কেউ না, তিনটেই আলাদা আলাদা। এজ কত তোমার? এর এজ হচ্ছে 9 বছর। 9 ইয়ার্স। 9 ইয়ার্স। 9 ইয়ার্স। ওকে। আর বাকি দুজনে? বাকি দুজনে, মুসার এজ হচ্ছে 6.5 বছর। 6.5। হ্যাঁ। আর আর অ্যানারও হচ্ছে 6.5 মানে মধ্যে, ওরা সবাই পাশাপাশি সমবয়সী। পাশাপাশি। হ্যাঁ। আর বাচ্চা যাদের হয়েছে মানে ওই ওদেরই বাচ্চা। ওদেরই বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমি দেখাবো তো অবশ্যই। তার একটা প্রশ্ন আছে আমার দিদিকে একটু করে দিই। দিদি, গার্ড ডগ হিসেবে তুমি কি বলবে? কারণ অনেকে এই ব্যাপার dog বলো হচ্ছে বা রট GSD আর বলো, জিএসডি হচ্ছে প্রোটেক্টিভ কুকুর। protective, একদমই তাই। একদমই, যে মানে ওনারের বাড়িতে, যে বাড়িতে আছে সে বাড়িতে যদি কেউ আননোন পারসন ঢোকে, তারা চেঁচামেচি করবেই, তারা একটুখানি সেটাতে গার্ড দেবে। আচ্ছা। কিন্তু আমি যদি মনে করি গার্ড দেবো মানে আমি এই কুকুরটাকে নিয়ে গিয়ে এখন বাগানে ছেড়ে দিলাম, ও সবকিছু দেখে শুনে, একটা বড় জায়গা সেটা পুরোটা দেখে শুনে রাখবে, সেইটা কিন্তু যেহেতু যুগের পর যুগ ধরে এটা হয় না, ওরা যেভাবে যে এনভায়রনমেন্টে মানুষ হচ্ছে, প্রোটেক্টিভ, ভীষণ প্রোটেক্টিভ। হ্যাঁ হ্যাঁ। এখন তো অলরেডি যে কেসটা উঠেছিল এটা সম্বন্ধে তুমি কি জানো? এটা কি অলরেডি কি মানে আমি যতদূর শুনেছি যে এটা আপাতত স্থগিত আছে, মানে আপাতত স্থগিত, মানে হ্যাঁ, রড তাহলে আপনারা নিতে পারবেন, এমন না যে একদম। আপনারা নিতে আর পারবেন। যাদের কাছে রড ছিল তাদের তো ভয়ের কোনো ব্যাপারই নেই, কারণ যাদের কাছে রড ছিল সেটা নিয়ে কোনো সমস্যাই তৈরি হয়নি। এবং আমি এখানে একটা কথা বলতে চাই যে একটা নির্দিষ্ট ঘটনার উপর কেন্দ্র করে এইটা কিন্তু বিচার করা খুবই সাংঘাতিক ব্যাপার। আমার ঘরে তো 3খানা রড আপনি দেখলেন, আপনার সামনে ছেড়ে দেখালাম, ঘুরে বেড়াচ্ছে, তাহলে এদের টেম্পারমেন্ট দেখে কি মনে হচ্ছে যে ছুটে এসে কামড়ে দেবে একদম, যাও একটা কিছু করে ফেলবে, এরকম তো নয়। তাহলে এটা কিন্তু ওনারের উপর ডিপেন্ড করে যে রটের টেম্পারমেন্টটা কি হবে, আমি কিভাবে কন্ট্রোল করতে পারছি। মানে অ্যাকচুয়ালি কি রড বা জিএসডি ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না প্রত্যেকটা ব্রিডের ক্ষেত্রে? প্রত্যেকটা ব্রিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কম বেশি। কিভাবে তুমি রাখছো তার উপর ডিপেন্ড করে। একদম একদম। এই রড জিএসডি ছাড়াও ওই একই টেম্পারমেন্টের ব্রিড আরো অনেক আছে। এবং যদি ঠিকমতো, যেটা মানুষ খুব বেশি পুষে থাকে সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার আর ল্যাব্রাডর রিট্রিভার। আমি তো গোল্ডেন রিট্রিভারও দেখেছি। হ্যাঁ, এই রকম এই গোল্ডেন হয়, গোল্ডেন, আমি সেটাই বলতে যাচ্ছি সবে, যে যদি ঠিকমতো ট্রিট না করা যায় তাহলে গোল্ডেন ল্যাবও অ্যাগ্রেসিভ হতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওনারের উপর। তো কোশ্চেন তো থাকবে অনেক, কোশ্চেন আরো তো মানে দেখতে চাইবো একদম। অনেক কিছু। লিটারটা এবার যদি দেখিয়ে দাও বন্ধুদেরকে, কারণ আমি একদম অলরেডি দেখিয়ে দিচ্ছি, ওয়েট করছি মারাত্মক দেখিয়ে ভাবে। দিচ্ছি। তো চলো, এটা আমার হচ্ছে 9 বছরের সাথী, 9 ইয়ার্স 9 ইয়ার্সের সাথী। ও আমার কাছে এসেছে কিন্তু 1 বছর 8 মাস এরকম সময় এসেছে। এবং আমি এই যে অ্যাগ্রেসিভনেসের কথাটা বললেনই যখন, তখন একটা ছোট্ট গল্প আমি বলি। ও আমার কাছে এসেছে 1 বছর 8 মাস বয়সে। কেন এসেছিল জানেন? ও যার বাড়িতে ছিল সেখানে প্রথম 3 জনকে কামড়েছিল। একজনকে কামড়েছিল, সে ওকে খেতে দিত ওই বাড়িতেই, একজনকে রাখা ছিল যে খেতে দিত, তাকে কামড়েছিল। তারপরে তার বাড়িতে কোনো একজন গেস্ট এসেছিল, তাকে কামড়েছিল। এবং থার্ড, তার বাড়িতে একজন ম্যাডাম, তার বাড়িতে একটা বাচ্চা ছিল, তাকে পড়াতে আসতো, তাকে এমনই ভাবে কামড়েছিল যে তার পুরো দাপনাটা প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল, পাটা। ঠিক আছে, এরপর ওকে তারা ডিসাইড করে যে হয় ওকে ছেড়ে দেবো নয় মেরে দেবো। এবং তখন আমাদের কাছে একটা ফোন কলস আসে যে এরকম একটা কুকুর আছে যেটাকে মেরে ফেলতে চাইছে ওরা। হ্যাঁ, এরকম একটা, মানে ওরা কন্ট্রোল আউট অফ অ্যাগ্রেসিভনেস, আউট অফ কন্ট্রোল, ওরা বললো যে আমরা মেরে দেবো। তখন আমার হাজবেন্ড মানে দাদা গিয়ে বললো যে আমি 1 মাসের জন্য রাখতে চাই, যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমি রেখে দেবো সারা জীবনের জন্য, দেবো না। আর যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আপনারা ফেরত নিয়ে নেবেন, তারপর দেখুন ভালো বুঝবেন যেটা করবেন। আমি যদি কন্ট্রোল করতে পারি আমি রেখে দেবো সারা জীবন। সেই ও আমার কাছে এসেছিল, ঠিক আছে, ওয়েল ট্রেনড, মানে ওয়েল মেইনটেইনড, আর একদম মানে অ্যাগ্রেসিভ, যেটাকে অলরেডি মানে দেখে মনে হচ্ছে। আমি তো এখন তো সামনেই আছি। সেই থেকেও আমার সাথে সাথী, 9 বছরের বয়স, ঠিক আছে, আমার কাছে এতগুলো বছর কাটিয়ে দিয়েছে। এটা সত্যি মানে খুব সুন্দর একটা মানে স্টোরি শুনলাম। কিন্তু ও এইটা বদনাম পেয়ে গেছিল যে ও অ্যাগ্রেসিভ, অ্যাকচুয়ালি ও অ্যাগ্রেসিভ নয়।
যেভাবে রাখা হচ্ছে সেভাবে। এবং আমার কাছে সব থেকে বড় কথা, যিনি আমার থেকে রড নেন বা জিএসডি নেন, এই যে অ্যাগ্রেসিভনেসের ভয় থাকে, আমি কিন্তু নেবার সাথে সাথে ঠিক কি ভাবে ট্রিট করলে কুকুরটা অ্যাগ্রেসিভ হবে না, এগুলো সমস্ত গাইড আমি দিতে থাকি। এবং যিনি আমার সাথে যোগাযোগ রাখবেন, কুকুরটা যতদিন বেঁচে থাকবে ততদিন তার যা কিছু অসুবিধা, সাধারণ সমস্যা, সেগুলোর জন্য আমি আছি। আমার যেটুকুনি বলার ছিল সেটা দিদি কমপ্লিট করে দিল। আরো একবার বলছি, আপনারা ব্রিডার খুঁজুন, কারণ এই যে কোনো মেনটেন করতে গেলে না কোনো পোষ্যকে একজন ব্রিডারই কিন্তু ভালো করে গাইড করে দিতে পারবেন। তো দিদি এবার লিটারটা দেখিয়ে লিটারগুলো দেখিয়ে। আরে বাবা, দেখুন বন্ধুরা, একদম হৃষ্টপুষ্ট হাঁটতে ঘুরতে মানে রীতিমতো কতগুলো বেবি। দিদি ভিডিওটা প্লিজ বলো, দারুণ শট। এটা হচ্ছে 5টা রয়েছে। আচ্ছা, দুটো মেল আছে আর 3টে ফিমেল আছে। তো আমার হাতে যেগুলো আছে সেগুলো কি? একটা মেল একটা ফিমেল আছে। একটা মেল একটা ফিমেল আছে। তো বন্ধুরা দেখে নিন, একটা মেল একটা ফিমেল অলরেডি ধরে আছে, দেখুন কতটা অ্যাক্টিভ। আর আমার হাতে এখানে একটা মেল আর একটা ফিমেল আছে। ওকে, আর এটাও একটা ফিমেল আছে। আচ্ছা, এরকম সত্যি মানে মারাত্মক অ্যাক্টিভ গো। হ্যাঁ, এবং আপনি এটা এর বয়স হচ্ছে আজকে 43 দিন, 43 ডেজ। ওকে, আর আপনি কিন্তু এটা চাগাতে পারবেন না এক হাতে। আমি তাই দেখছি অলরেডি, মানে আমি পারি না, আপনি হয়তো পারছেন। আমি দুটো নিয়ে দেখলাম, এদের ওয়েট কত আছে? ওয়েট আছে সব 4 কেজি 4.5 কেজি করে। 4 মানে হিসাবে আপনার ঠিকই আছে। 43 ডেজ বললে, হ্যাঁ, তো 43 ডেজ থেকে আপনার 4-4.5 কেজি একদম ঠিকঠাকই লাগছে আমার। তো অ্যাজ ইফ এদের খাওয়াচ্ছো, খালি সেটা এখন খাওয়াচ্ছে হচ্ছে সেরেলাক আর আমুল স্প্রে আছে। আচ্ছা, আর তার সাথে রয়েছে হচ্ছে এখন মাংস, কাঁচকলা, রাঙালু আর কুমড়ো। আর যে তোমার ড্রাই ফ্রুট বলে, আমি ড্রাই ফ্রুট এদের এখনো চালু করিনি। কোনো ওনার যদি নেন তো আমি সেটা বললে তারপরে চালু করে দেবো, বা তিনি গিয়েও চালু করতে পারেন। আমি এখন এত গরমের জন্য ড্রাই ফ্রুটটা চালু করি। তুমি কি সাজেস্ট করছো? কারণ তুমি তো ওয়েল মেইনটেইন। আমি ড্রাই ফ্রুট সাজেস্ট করি। আমি ড্রাই ফ্রুটটা সাজেস্ট করি অ্যাকচুয়ালি 3 মাস 3.5 মাসের পর। 3 মাস 3.5 মাসের পর। আচ্ছা, তাহলে এখন তোমার মায়ের দুধের উপরই আছে? মায়ের দুধ নয়, এখন আমি সেরেলাক, আমুল স্প্রে এটা খাই, আর তার সাথে হচ্ছে মাংস, রাঙালু, কাঁচকলা, কুমড়ো। আচ্ছা, মানে এগুলো কি তোমার একটা মিক্সড করে এটাই একটা সলিড মিল হয়। এখন যে ওয়েদারটা যাচ্ছে তার জন্য ওকে তো একদম। এই তাহলে বন্ধুরা আমি আর কি বলবো, বাকি ইনফরমেশন দেখতেই তো পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি কতটা মানে অ্যাক্টিভ, মারাত্মক অ্যাক্টিভ, সত্যি ভালো করে। বাবা কি করবে এতটা। এই দেখুন বন্ধুরা, তো আপনারা যদি রটের যদি কোনো পেট প্যারেন্ট হতে চান, অবভিয়াসলি দিদির সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর দিদির ফোন নাম্বার আমি অবভিয়াসলি দিদি থেকে জেনে নেবো, 9330934460। ওকে, আর এটার মধ্যে হোয়াটসঅ্যাপ সব আছে? সব কিছু আছে, তো হোয়াটসঅ্যাপ আছে। তবে আমি বন্ধুদেরকে বলবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন না, যিনি সত্যিই নিতে চাইছেন তিনি অবশ্যই একটা কল করবেন। আমরা সব সময় আছি, কল আমরা সব সময় ধরি। তাহলে বন্ধুরা, তাহলে বাকি ডিটেল তো রইবেই, আরো অনেক কিছু ইনফরমেশন তো পাবেনই। তার আগে একটা জিনিস জিজ্ঞাসা করে নিই, যারা আমাদের পেট প্যারেন্ট হতে যাচ্ছে তাদের জন্য তুমি কেমন কি প্রাইস রাখছো? তাদের জন্য প্রাইস রয়েছে হচ্ছে মেল রয়েছে 20,000 আর ফিমেল রয়েছে 18,000। আচ্ছা, মেল হচ্ছে গিয়ে 20,000 হ্যাঁ, আর ফিমেল হচ্ছে গিয়ে 18,000। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন। আপনারা আবারও বলছি, যদি নিতে চান তাহলে অবভিয়াসলি দিদির সাথে কন্ট্যাক্ট করুন। প্রচন্ড শর্টকাটে আছে, আমার মনে হয় না এলিটা বেশি দিন থাকবে, বেরিয়ে যাবে। তো আপনারা যদি ভেবে থাকেন যদি কেউ ভেবে থাকেন যে নেবেন, তাহলে অবভিয়াসলি তাহলে কিন্তু দিদির সাথে আবারও বলছি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো দিদি, দেখলাম লটের পুরো মানে আর্গুমেন্ট দেখলাম, মা বাবা থেকে শুরু করে অ্যাডাল্ট দেখেই আমরা আমি অবভিয়াসলি বন্ধুদের এটা বলে দিই যে বাবা মা দেখে বাচ্চা নেবেন। একদম। তো জিএসডিও তাই, আমার কাছে মা বাবা দুই আমার কাছে রয়েছে, এবং সেই বাচ্চাগুলো আমি দেখিয়ে দেবো। কেন না, তাহলে চলুন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে যাই জিএসডি, তাহলে বাবা মাকে দেখিয়ে দিই। চলুন তাহলে বন্ধুরা, রুদ্ধশ্বাস আটকে আপনারা বসে থাকুন। আগেরবার দেখালাম রটের বেবি, এবার কিন্তু দেখাবো জিএসডি। তো আমার দিকে নয়, সোজা দিদির দিকে নিয়ে যাবো। দিদি প্লিজ যদি এর ব্যাপারে একটুখানি বলে দাও। এটা হচ্ছে রটওয়েলার ফিমেল আছে। ওকে, আর এটারই লিটার নেমেছে। আচ্ছা, আরে বাবা, ইনি কে? ইনি বাবা। ইনি মা। ইনি মা। তো মা হয়তো মোল্টিং এ থাকবে না, মোল্টিং করছে, কিন্তু এর আগে আরো লোম ছিল। আচ্ছা, এখন মোল্টিং করে এটাতে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা দেখুন, মানে আফটার বেবি হওয়ার পরেও কিন্তু এই অবস্থাতে আছে। তাহলে আপনারা অবভিয়াসলি মা বাবা দেখে অলরেডি ধরে নিতে পারবেন যে বাচ্চাগুলো ইন ফিউচারে কি স্ট্রাকচারে আসতে পারে। তো দিদি ডিটেইলস। আর এটা হচ্ছে বাবা, এর নাম হচ্ছে নীলাম।
আর এর নাম হচ্ছে প্লুটো। নিলাম, ওটা নিলাম, এটা প্লুটো। হ্যাঁ, আচ্ছা, দুজনের বয়সই 2.5 বছর করে। সেম 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 সেম। তাহলে বন্ধুরা তাহলে শুনতে পাচ্ছেন, এনারা অলরেডি এতটা অ্যাক্টিভ, এতটা কোনো দুরন্ত যে আমাদের ফ্রেমই থাকছেন না, বাইরে চলে গেছেন। তো আমরা দেখাবো অবভিয়াসলি। তো দিদি এই ডিটেইলটা একটুখানি বলে দাও প্লিজ। আর মানে তোমরা এখন কি খাওয়াচ্ছ, এই কত এদেরকে একটু বলেই দিলে। হ্যাঁ, এদেরকে বলেই দিলাম। আমরা সারা দিনে যেটা খাওয়াই সেটা হচ্ছে আমরা বাড়ির খাবার বেশি খাওয়াই। আমাদের ড্রাই ফ্রুট খুব কমই খায় না প্রায়। আমরা হচ্ছে মাংসটাই বেশি প্রেফার করি, তার সাথে কিছু সবজি থাকে। মানে কত লাগে যেমন মা কুকুর এখন তো বাচ্চা হয়েছে, ও প্রায় 800 থেকে 900 মাংস খায় ডেলি, পার ডে। মানে হিসাব করছে তাহলে মান্থলি তাহলে খরচাপাতি কেমন আসতে পারে তোমাদের? কত আসে বলতে গেলে জিজ্ঞাসা করলে একটা কুকুরের কথা বলছি, একজন অ্যাডাল্ট, তার মোটামুটি জিএসডি অ্যাডাল্টের পার মান্থ খরচা সবকিছু মিলিয়ে আমি বলতে গেলে 5 থেকে 6,000 টাকা। 5 থেকে 6,000 টাকা। মানে তোমাকে জিজ্ঞাসা করার পিছনে কারণটা একটাই হলো, যারা পেট প্যারেন্ট হতে যাচ্ছে না, জিএসডি যারা নিয়ে ভাবছেন, তো তাদের এই কানেকশনটা করিয়ে দেওয়া। যে অনেকে ভাবছেন যে 5-6 হাজারে নেব, তো একটা চলে আসবে একটা বাজেটে, তো এটা সম্ভব না। যদি কেউ সত্যিকারের কুকুর ভালোবাসে এবং ব্রিড পছন্দ করে সেই ব্রিডটা প্রপারলি তৈরি করতে চান, তাহলে এই জিএসডি যে প্রপার ব্রিডিং করবার জন্য বা প্রপার ভাবে জিএসডি কে রাখার জন্য যে খরচাটা হয় সেটা হচ্ছে 5 থেকে 6,000 টাকা। 5 থেকে 6,000 টাকা পার মান্থে। আর এদের এখন যে কোটগুলো থাকে না, নরমাল তুমি তো বললে যে ডবল কোট। হ্যাঁ, ডবল কোট সবারই ডবল কোট আছে। এখানে আমি প্রত্যেকটা, আমার কাছে 4টে জিএসডি আছে, আমি পুরোপুরি আপনাকে দেখিয়ে দেবো যে কোনটা কি কোট আছে। ঠিক আছে, নিলাম এখানে এইটা যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু লং কোট। হ্যাঁ, এর টেল দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে লং কোট। ঠিক আছে, এটা হচ্ছে লং কোট কিন্তু ইম্পোর্টেড নয়, এটা মানে ইম্পোর্টেড ডগের বাচ্চা নয়। আচ্ছা, এটা হচ্ছে নরমাল। ঠিক আছে, লং কোট এখানকার। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল আছে, নামটা বলে দিন। এর নাম হচ্ছে প্লুটো। হ্যাঁ, এটা প্লুটো। আর এটা কিন্তু মিডিয়াম কোট। হ্যাঁ, এটা মিডিয়াম কোট আছে। তো বাচ্চাগুলো যখন হবে ইন ফিউচারে, মানে বাচ্চাগুলো মেশানোই হবে, কেউ মিডিয়াম কোট হবে, কেউ লং কোটের হবে। আর আমার আনফরচুনেটলি এবারে প্রায় প্রতিটা বাচ্চাই দেখা যাচ্ছে যে প্রায় লং কোটই হয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা দুটো বাচ্চা একটু কোটটা মিডিয়াম আছে। এর উপরে ডিপেন্ড করে তোমার এসি চলবে নাকি না, এটা অনেকটা এখন এই যে ওয়েদার পড়েছে, কোটের উপরে এসির সাথে কোনো সম্পর্ক নেই। না, ব্যাপার হচ্ছে হ্যাঁ, বড় লোমের কুকুরের গরমটা একটু বেশি। তাকে আমি যদি এই গরমে মনে করি যে একটা ছাদে কুকুর বেঁধে রাখবো কি বারান্দায় সারাদিন ফ্যানের হাওয়া না দিয়ে বেঁধে রাখবো, সেটা ছোট লোমই হোক বড় লোমই হোক, সেটা কখনোই উচিত নয়। তাকে একটা ঠান্ডা এনভায়রনমেন্ট অবশ্যই দিতে হবে। তো দিদি আমাকে একটা জিনিস বলো, বেবি দেখবো, অ্যাডাল্ট তো তুমি দেখিয়ে দিলে, তো এদের মোটামুটি যে এই যে লং কোট ডবল কোট এই যে তুমি বলে গেলে, দেখো হাস্কিরও হয় কিন্তু, ঠিক আছে, ইভেন চাউচাউরও হয়, আরো প্রত্যেকটা ব্রিডেরই কম বেশি করে তোমার কোট হয়। তো এদের জন্য এসির ব্যাপারটা কি? এসিটা প্রয়োজন বলতে গেলে দেখুন, এরা তো দিনের পর দিন আমাদের এই আবহাওয়াতেই তৈরি হচ্ছে। এমন নয় যে একদম বাইরে থেকে একটা কুকুর নিয়ে এসে আমি এখানে ফেলে দিচ্ছি। যে কুকুর এখানে দিনের পর দিন হ্যাবিচুয়েটেড এই ওয়েদারে, এসি কম্পালসারি এরকম ব্যাপার নয়, কিন্তু ঠান্ডায় রাখতে হবে। মানে আমি গরমে খুব রোদে রেখে দিলাম, ছাদে রেখে দিলাম, বারান্দায় বেঁধে রেখে দিলাম, তাকে ফ্যান চালিয়ে দিলাম না, এটা কখনোই না। এবার চিনি এসিতে রাখতে পারবেন সেটা তো ভালো ব্যাপার, কিন্তু এসি না হলে যে তাকে রাখা যাবে না এটা ঘটনা না। কোটটা ভালো করে ইয়ে হবে হাস্কির ক্ষেত্রে, হ্যাঁ কোটের অবশ্যই এটা ঠিক কথা। যদি এসি থাকে তাহলে কোটটা নষ্ট হয় না, মানে লোম ওঠে কম গরমে। ওকে, গরমে তো ওদের তো সিজন ওয়াইজ লোমটা ওঠা পড়া এটা করতে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো আরো অনেক কোয়ারি থাকবে, আমি জানি না কতদূর আপনাদেরকে। আচ্ছা, আমি আরো দুটো দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আমি যে দুটো দেখালাম সেটা হচ্ছে একটা লং ফার দেখিয়েছি, একটা মিডিয়াম ফার দেখিয়েছি। এবার আমি একটা শর্ট ফার দেখাবো, আর একটা আমি জিএসডি দেখাবো যার বাবা মা দুজনেই ইম্পোর্টেড। ওয়াও, ওয়েল এন্ড গুড। মানে তোমার টোটাল তাহলে কটা জিএসডি আছে? 4টে জিএসডি আছে। 4টে, মানে 3টে রট, 4টে জিএসডি আর 3টে গোল্ডেন রিট্রিভার। 3টে গোল্ডেন রিট্রিভার। তো বন্ধুরা আর কি ওয়েট কেন করছেন, চলুন তাহলে দেখিনি, লেটস গো। তো অ্যাজ তুমি যা বলছিলে আমাদেরকে, হ্যাঁ, এবার তোমার উপরই ছাড়লাম, তুমি একটুখানি বলো ডিটেল বলবো বলতে দেখো, এটা হচ্ছে শর্ট কোট, দুটোই জিএসডি। আচ্ছা, মানুষের তো এটা কোয়ারিজ আছে খুব কোটের মানে ফার নিয়ে। একদম, এটা হচ্ছে যে শর্ট ফার, এটাও ডাবল কোট, এরও কিন্তু দুটো ইনার কোট আর আউটার কোট আছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে লং ফার,
লং ফার, হ্যাঁ ওকে, মানে এর লোমটা কিন্তু এর থেকে অনেক বড়, আচ্ছা সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তুমি যেটা বলছিলে যে ইম্পোর্ট কোনটা হ্যাঁ বললে? এইটা, এটাই, হ্যাঁ এর বাবা মা দুজনেই ইম্পোর্টেড। আচ্ছা, তো মেল ফিমেল তুমি একবার এটা দুটোই ফিমেল, দুটোই ফিমেল আছে? দুটোই ফিমেল আছে। আগামী থেকে এই ইম্পোর্ট লাইনে যিনি আছেন তার কি বেবি আসতে চলছে বা তুমি কি প্ল্যানিং করেছো? প্ল্যানিং আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মাস দুয়েক বাদে যদি কোনো ভালো খবর হয় নিশ্চয়ই পাওয়া যাবে। আরে বাস, আই হোপ সো একটা ভালো কিছু লিটার আমরা দেখতে পারবো আগামীতে। তোমরা খুব সুন্দর সুন্দর বেবিস উপহার দেবে আগামীতেও, একদম। তো ওয়েল উইশেস। থ্যাংক ইউ। আমরা বাবা মাকে দেখালাম আবারও জিএসডি, এবার কিন্তু লিটার। তো দিদি হ্যাঁ হাঁপিয়ে গেছি গো, আরো কিছু নেই তো? বলো না, আর কিছু নেই। ডিটেইলটা একটুখানি বন্ধুদেরকে বলে দাও। এটা হচ্ছে আমার কাছে মা বাবা দুটোই রয়েছে জিএসডি। এটা দুটো সবকটাই মেল, সবই মেল, সবই মেল। মানে আমি যে ধরে আছি সেটাও মেল, সব তুমি মেল, ধরে আছো সেটাও মেল। হ্যাঁ হ্যাঁ ফিমেল তাহলে এখানে এই লিটারে নেই? নেই, আচ্ছা এর ফিমেল হয়নি। আচ্ছা, মানে এই লিটারে এইবার তোমার আর হয়নি না। তো বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন এটার বয়স হচ্ছে আজকে, হ্যাঁ এটা 43 দিন বয়স আছে। আচ্ছা, ঠিক আছে, 6টা ছিল, আজকে সকালেই দুটো বেরিয়েছে, ছেড়েছি আমি। 6টার মধ্যে দুটো অলরেডি হ্যাঁ। প্লেসমেন্ট হয়ে গেছে, হ্যাঁ। আর বাকি রইলো আপনার আজকে ছেড়েছি, আজকে 43 দিন বয়সে আমি ছেড়েছি। আচ্ছা, ডিওয়ার্মিং তো আমার করাই থাকে, পাপিডিবি ভ্যাকসিন হয়ে গেছে এদের, পাপিডিবি ভ্যাকসিন করিয়ে তারপর ছেড়েছি। আর এখন আমার কাছে আর 4টে রয়েছে। কি আর আর এটা আমি তো লোম নিয়ে কিছু বলবোই না, হ্যাঁ, মানে আমি এটাই তোমাকে বলতে যাচ্ছিলাম যে এই যে তোমরা যে লোমটা চিহ্ন করে দেখাও, হ্যাঁ। মানে এটা কি ডবল কোট সিঙ্গেল না কোট? ডাবল কোট, আমি এখানে বলে দিই যে সমস্ত জিএসডি কিন্তু ডাবল কোট হয়, কোনো জিএসডি সিঙ্গেল কোট হয় না। আচ্ছা, ঠিক আছে, এদের একটা ইনার কোট, হ্যাঁ ওটা বলাটা আমি হয়তো ওনারা জানেন কিছু বলেন, আমি ওটা ব্যক্তিগতভাবে জানি না বলে বলতে পারছি না, কারণ এটার ভিতরে হচ্ছে একটা ইনার কোট থাকে। জিএসডি ডবল কোট এই জন্যই বলা হয়, দেখুন ভিতরে একটা খুব গুড়ি গুড়ি লোম আছে। আচ্ছা, তো এই যে ভিতরের একটা কোট আছে এটা হচ্ছে ইনার কোট, যে সরু সরু একদম পাতলা লোম একটা রয়েছে, দেখুন লোমটা উল্টালেই বোঝা যাবে। এই তো এইগুলো, হ্যাঁ, আর এই উপরে যে কোটটা রয়েছে দেখুন, এটা কিন্তু তুলনামূলক ওর থেকে বড় এবং একটু মোটা, এটাকে আউটার কোট বলে। ঠিক আছে, এই জন্য জিএসডি ডবল কোট বলা হয়। এবার হচ্ছে কি, একটা হচ্ছে শর্ট, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে লং ফার, 3 রকম ফার হয়। শর্ট ফারের গুলো অনেক ছোট ছোট লোম হবে, আর মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম ফারেরটা আরেকটু কম হবে, আর এগুলো এটা হচ্ছে লং ফার। আচ্ছা, ঠিক আছে, এটা বড় লোম, হ্যাঁ এটা তিন রকম হয়, এটা হচ্ছে বড় লোমের। আচ্ছা, তো তোমার এর খাবার দাবারটা একবার খালি বন্ধুদেরকে প্লিজ বলে দাও। এটাও তাই, একই খাবার চলছে, একবার করে সেরেলাক আর আমুল স্প্রে খাচ্ছে, আর 2বার করে মাংস, কাঁচকলা, রাঙালু, কুমড়ো, এইটা হ্যাঁ একসাথে পেস্ট করে সেটা খাচ্ছে। সেটা যিনি আমার থেকে নেবেন তাকে আমি পরিমাণটা সবকিছু বুঝিয়ে দেবো। তুমি মানে মোটামুটি গাইডেন্সটা তোমার ঠিকঠাক থাকে, আগে আমরা দেখেছি, তো সেক্ষেত্রে আলাদা করে মানে বলার কিছু নেই। তো বন্ধুরা মানে আমার কাছ থেকে যাচ্ছে, মানে এটা আমার একটা দায়িত্ব আমি মনে করি, হ্যাঁ, যে এটা আমার বলে দেওয়া, তাদেরকে সচেতন করে দেওয়া। এবার কে কতটা শুনবেন সেটা তাদের ব্যাপার। আমি বলি যে আমার কথাটা অন্তত বেশ কিছুদিন শুনে চলতে, এরা যদি যার কাছেই যাচ্ছে তার কাছে গিয়ে যদি খুব ভালো থাকে না, তবেই মনে হয় যে হ্যাঁ আমরা সাকসেসফুল হতে পেরেছি। কোথাও গিয়ে যদি কেউ খারাপ থাকে, এটা কিন্তু আমাদের সব থেকে বেশি বেদনা দেয় আমাদের। ঠিক আছে, তাই জন্য যদি এরা যেখানেই যাক, এত কষ্ট করে কুচি কুচি টুকু হয় সেটাকে মানুষ করে, তখন মনে হয় যে এগুলো যেখানে যাচ্ছে যেন খুব ভালো থাকে। না থাকুক, অবভিয়াসলি অবশ্যই ভালো প্যারেন্টস এর কাছে যাক, এটাই সব সময় চাই। এক্স্যাক্টলি তাই, আমি এটাই বলতে যাচ্ছিলাম বন্ধুরা, ভালো প্যারেন্টস এর কাছে যাক, এটা অবভিয়াসলি প্যারেন্টস পেশেন্ট বাবু কিন্তু বলে থাকে। আর আমাদের আসার মেন উদ্দেশ্যটা হলো আপনাদেরকে অবগত করা যে আপনারা কিন্তু কোনো ব্রিডার থেকেই নেবেন। আরো একবার বলে দিলাম, কোনো ব্রিডার থেকেই নিন, কারণ একটা ব্রিডারই কিন্তু প্রপার ভাবে মেনটেন করে বলতে পারে যে কার কি দরকার, কতটা দরকার, কি পরিমাণে দরকার, খাবার, ওষুধ, সমস্ত কিছু গাইডেন্স। তো আমার কিছু বলার নেই। এবার আপনাদের হিসাব, আপনারা একটা ঘর বোঝাই করা রীতিমতো কোনো জায়গায় যাবেন, এখানে মাল্টিপল অনেক ধরনের ব্রিড থাকবে, সস্তার দাম, সস্তায় পেয়ে যাবেন, এটা আপনাদের উপরে ডিসাইড করা উচিত। আপনারা ডিসাইড করতে থাকুন, আর আমি অলরেডি বিভিন্ন ব্রিডের কাছে গিয়ে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন পাবি আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। এবার ডিসাইডটা আপনাদের উপরে ছাড়ি। আচ্ছা দিদি, আরেকটা কথা অন্তত জানাই হয়নি, প্রাইস কত রেখেছো? এটার প্রাইস রেখেছি 23,000। 23,000 অল? আচ্ছা, নেগোশিয়েবল?
হ্যাঁ আসুক না, যার পছন্দ হবে তিনি আসুক, অবশ্যই নেগোসিয়েবল কিছু হবে। আর তোমার পেপারের ব্যাপারটাও পেপারটা হ্যাঁ, যদি কেউ পেপার চায় আমি পেপার দিয়ে দেবো। পেপার দিয়ে দেবে। তাহলে বন্ধুরা তাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। আচ্ছা দিদি, কোনো অ্যাডভাইস ফর মানে যারা আগামীতে পেট প্যারেন্ট হতে যাচ্ছে? তাদের জন্য একটাই কথা বলবো যে কুকুর দেখে বুঝে কিনুন। এখন এই মুহূর্তে যা কিছু চলছে তার সেই এনভায়রনমেন্টের বেসিসে একটাই কথা বলবো যে কুকুরকে ভালোবাসুন অবশ্যই। আমি বলবো না যে সে যদি কেউ একটা স্ট্রিট ডগও ভালোবাসেন সেটাও কোনো কথা নয়, কুকুরকে ভালোবাসাটাই মোদ্দা কথা, ঠিক আছে? কিন্তু যারা যে কোনো ব্রিড কিনতে চাইছেন তারা একটু দেখে বুঝে যে কোনো ব্রিড কিনুন। ওকে, নিশ্চয়ই, মানে এটা তো খুব দারুণ তুমি কথা বললে। আর আগামীতে একটা কথা মানে বন্ধুদের জানিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে পাপি মিলিং। হ্যাঁ, পাপি মিলিংটা এখন প্রচুর হচ্ছে, প্রচুর। যেভাবে পাচ্ছে করছে, তো সেই ব্যাপারেও কিছু আমি নিশ্চয়ই বলবো, সে ব্যাপারে নিশ্চয়ই বলবো। হ্যাঁ, পাপি মিলিং অবশ্যই, সেটা নিয়ে তো আমি একটা বড় কথা বলবো। মানে তোমাদের কাছে আমার প্রশ্ন রাখার কারণ হচ্ছে গিয়ে, মানে দেখো একটা বাড়িতে গিয়ে বা একটা এমন একটা জায়গায় গিয়ে 60-70টা বেবি আছে, ঠিক আছে, হরেক মাল 650 টাকায় পাওয়া যাচ্ছে, তো তারা তো অনেক কিছু ভাবেই আনে। তবে সেসব জায়গায় যাচ্ছি না, আমি খালি বলতে চাইছি আগামীতে যারা পেট প্যারেন্ট হতে যাচ্ছে তার জন্য একটুখানি কনসার্ন করো, কারণ তোমরাই কনসার্ন করতে পারো আগামীতে, তোমরা এজ এ ব্রিডার যারা আছো তারা কিন্তু কনসার্ন করতে আমি শুধু একটা কথাই বলবো যে বোধহয় যারা ওই 5000-6000 থেকে বাচ্চা দেওয়া স্টার্ট করছে না, পাপি মিলিংটা বোধহয় ওখানেই হয়। পাপি মিলিং বলতে যা বোঝায় সেটা বোধহয় ওখানেই হয়, ওটা বোধহয় কারখানা, কিন্তু আমাদের এটা কারখানা নয়। কারণ আমরা ব্রিড করি একটা ফিমেলকে দেখে বুঝে যে তাকে আদৌ এবারটা ব্রিড করানো যাবে কিনা, তার হেলথ কন্ডিশন কি আছে, সব দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু আমরা ব্রিড করানোর কথা চিন্তা করি। সেক্ষেত্রে একটা বছরে হয়তো দেখা গেল যে একবারই আমরা ব্রিড করাতে পারলাম। গ্যাপিংটা কত রাখো মিনিমাম গ্যাপিং এটা কিন্তু ডিপেন্ড করে অ্যাডাল্টেরই তুমি কতটা গ্যাপিং রাখো, আমি বলছি এটা ডিপেন্ড, এটা শোনো, এরা হচ্ছে পুরো নেচারের, ঠিক আছে? আমরা যে বাইরে যে সমস্ত মানে ধরো যে সমস্ত কুকুর বিড়াল বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরা তো সিজন আসা মানেই মেটিং হচ্ছে, এদের বাচ্চা হচ্ছে, তার মানে এটা নিয়ে কোনো আলাদা তর্ক বিতর্ক নেই। ব্যাপারটা হচ্ছে ওই একটা সিজন ছেড়ে দিতে হবে, দুটো সিজন ছেড়ে দিতে হবে এটা নয়, মেন ব্যাপারটা হচ্ছে ফিমেলের হেলথ, অনেক কিছু ডিপেন্ড করে। যদি ফিমেলের হেলথ ঠিক থাকে না, সেক্ষেত্রে আমরা পরপর দুটো সিজনও তুলতে পারি, আবার দেখা গেল দুটো সিজনও অফ করে দিতে হতে পারে না। এটা তো ঠিকই, মানে এবং এই হেলথটা ডিপেন্ড করে যে আমি একটা ফিমেলকে কিভাবে রাখছি। একটা ফিমেলের থেকে যখন আমার একটা লিটার নামবে, তার 5টা বা 6টা বাচ্চা হলো মানে তার কিন্তু একটা বিশাল যত্নের প্রয়োজন। সেই যত্নটা তার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুতে হওয়া দরকার, এবং এই যত্নটা দিতে গেলে কোনোদিন কেউ 5 থেকে 6000 টাকায় বাচ্চা দিতে পারবে না যদি কেউ প্রপারলি যত্ন করে থাকে। এমন কোন অ্যাডাল্ট তোমার কাছে আছে যে অলরেডি রিটায়ার্ড বা হ্যাঁ, আমি একটু আগেই দেখিয়েছি একটা রটওয়েলার 9 বছরের, 9 ইয়ার্স, ও কিন্তু রিটায়ার্ড। ওকে, ও রিটায়ার্ড 9 বছরে, আর কি ওয়েল 8 বছরের পরই রিটায়ার্ড, কিন্তু ওকে দেখে কেউ বলবে না যে ওর 9 বছর বয়স, এবং ওর ফিটনেসও অলরেডি আমি দেখিয়েছি। তো নেক্সট আমাদের কি দেখাবে প্লিজ বলো। আমরা অলরেডি চলে এসেছি গোল্ডেন রিট্রিভারে। হ্যাঁ, তো প্লিজ আপ টু ইউ, ওভার টু ইউ, তুমি যদি একটুখানি প্লিজ আমাদের জানাও। এটা হচ্ছে ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার। ওকে, ওই জন্য পুরো হোয়াইট দেখাই যাচ্ছে, ঠিক আছে? ওর নাম হচ্ছে কোকো। কোকো, কোকো, ও, আর ওর বয়স হচ্ছে 2 বছর। 2 ইয়ার্স। হ্যাঁ। তো এই লিটার তুমি কতবার নিয়েছো? এর আগে এখনো নেইনি, তখন তো ছোট ছিল, হ্যাঁ, বাট তখন তো নেওয়ার বিষয় ছিল না। এখনো নেইনি, এখনো নাওনি না। অ্যাকচুয়ালি 18 মাস থেকে 18 মাসের আগে না নেওয়া যায় না একদম, মানে কেসিআই যে নিয়মটা আমি জানি 18 মাসের আগে নেওয়াটাও ঠিক না। এবার যদি দেখা গেল যে 18 মাসের ওই জাস্ট 17 মাসের সিজন এসে গেছে, তখনও আমরা নিই না, আমরা ছেড়ে দিই এবং পরেরটায় চলে যাই। ও অবভিয়াসলি এটা তোমার কাছে কোয়ারি রাখবো আমি, প্লিজ এমন কিছু টিপস দিয়ে দিও যারা অলরেডি হয়ে গেছে বা নিয়েছে যারা,
তো তাদের জন্য একটুখানি যদি পারো তাহলে কিছু হেল্প দিয়ে দাও এই ওয়েদারের চেঞ্জ যে ওয়েদার চেঞ্জ এই গরমে আমি বলবো যে কুকুরকে ঠান্ডা জায়গায় অবশ্যই রাখা উচিত। একটু গা স্পঞ্জ প্রত্যেকদিন গা স্পঞ্জ করিয়ে দেওয়া উচিত। যা খাবার দেওয়া হয় কখনোই মাংস পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নয়। যা খাবার দেওয়া হবে সারা দিনে তার 10%, মানে যদি 1 কেজি খাবার দেওয়া হয় তাহলে 100 গ্রাম টক দই সারাদিনে দিতে পারা যেতে পারে। সেটা রেশিও হিসেব করে দেবেন, যার কুকুর যতটা খান সেই অনুযায়ী টক দইটা দেবেন। আর হচ্ছে একটু ঠান্ডা করতে হবে, আর কি ঠান্ডা জায়গায় রাখতে হবে, ঠান্ডার মধ্যে একটু রাখাটা উচিত, তাহলে পরে হেলথে একদম। আর জল দেবেন, একটু জল বা একটু ওআরএস এর জল মাঝে সাঝে দেওয়া যেতে পারে সারা দিনে। ওকে, এবার দেখাবো দুটো আমেরিকান গোল্ডেন রিট্রিভার, আমেরিকান গোল্ডেন মা মেয়ে। ওকে, বেশ দেখা যাক। নাও আমাদের কাছে আছে আমেরিকান গোল্ডেন রিট্রিভার, এর নাম হচ্ছে রাসা। রাসা, হ্যাঁ। আর আরেকজনও তো আছে বললো, টোটাল দুটো আছে। হ্যাঁ। তো আরেকজনের নাম গোল্ডি। গোল্ডি, হ্যাঁ। ওকে, এটা সেটা এরই মেয়ে। আচ্ছা, মানে এরই মেয়ে হয়েছে। তো এখন কি কোনো কেউ এক্সপেক্টেড? এটা এক্সপেক্টেড আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, মানে অলরেডি এ এক্সপেক্টেডই আছে। ওয়েল, তাহলে আমরা আগামীতে হয়তো এরও কিছু কিছু বেবি আমরা দেখতে পারি। তো দিদি, তোমার কোয়ালিটি নিয়ে আমি আর কোনো কোয়ারি করতে চাই না, কারণ অবভিয়াসলি আমাদের আগের প্রিভিয়াস ভিডিওতে প্রচন্ড খুব ভালো ভালো রেসপন্স পেয়েছি, এবং অ্যাজ ইফ তুমি পরিচিতই তোমার কোয়ালিটির জন্য। তো এখন যে আছে এটা হচ্ছে যে এলো আগে, এটা হচ্ছে ওর মেয়ে। এর বয়স হচ্ছে 9 মাস। আচ্ছা, এই 9 মান্থ, মানে লিটার এখনো উঠতে দেরি আছে, এখনো তুমি মিটিং ব্যাপারটা অনেক দেরি আছে। হ্যাঁ। তো না, এটা সত্যি আমার খুব ভালো লাগে যে তুমি মানে এদের হেলথ নিয়ে অনেকটা দূর ভাবো, অনেক দূর। এটা সত্যি প্রয়োজন। মানে একজন ভালো ব্রিডারের অবশ্যই সব সময় তার ফিমেলের হেলথ, মেলের হেলথ এগুলোর উপরে কনসাস হওয়া উচিত। তুমি আগে কি ব্রিডার নাকি না প্যারেন্টস? আমি আগে প্যারেন্টস, তারপর ব্রিডার। ওয়েল, অ্যাজ এক্সপেক্টেড। আমি তো সবাইকে বলি যে এরা সকলে আমার সন্তান। একদমই তাই। তুমি যেভাবে মানে গাইড করো, আমি আসার পর থেকে যে 10 মিনিট তোমাদের সাথে কথাবার্তা বলার সাথে সাথে যে বাকি এনভায়রনমেন্ট গুলো দেখছিলাম, সেইগুলো নিয়ে অবভিয়াসলি আমার খুব ভালো লেগেছে। তো প্রেস তো আমি দেখাবোই। মানে আমি শুধু এইটুকু বলতে চাই যে অনেক কেনেল হয়তো আপনি দেখবেন, অনেক ব্রিডার দেখবেন, প্রচুরই আছে, অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু সব ব্রিডারের সাথে বোধহয় তার ডগগুলোর এই রিলেশনটা থাকে না, ব্রিডিংটা হয়। তা ঠিক, কিভাবে আছে একদম সন্তান মা যেভাবে থাকে ঠিক সেভাবেই। ও তো তাই, ও তো আমার হাতেই মানুষ, ও হয়েছে আমার হাতে, ও সবকিছুটা আমার কাছে। আরে বাবা, ও নিজের মায়ের থেকে বোধহয় ও আমার উপরে টানটা বেশি। হ্যাঁ সত্যি, মানে এই যে বন্ডিংটা না, এটা কিন্তু অন ক্যামেরা তখনই দেখা যেতে পারে যখন অ্যাকচুয়ালি থাকে। এটা জোর করে দেখানো সম্ভব না, এটা জোর করে একদমই, মানে কারোর সাথেই, সে মানুষ হোক বা দিন শেষে নিজের বাড়ির পশু হোক, কারোর সাথে সম্ভব না। এবং এই যাদেরকে আমি দেখালাম এদের প্রত্যেকের সাথে আমি এবং দাদার বন্ডিংটা এইরকমই। বাহ, সত্যি ভালো লাগছে। আমার তো কোয়ারি অনেক কিছু আছে, বাট বেশি আমি লেন্দি করবো না ভিডিওটা। একদমই তোমার কাছে এসেছি আজকে তোমার সাথে মিট করতে, দাদার সাথে মিট করতে, আর প্যারালি এদেরকেও একটুখানি তুলে ধরতে। তোমার ওয়ে অফ রুটটা আমি জানি, তুমি কিভাবে প্রসেস করে তুমি অলরেডি করো, তাও তোমার থেকে এই কোয়ারিগুলো করলাম, কারণ যারা নতুন মানে সাবস্ক্রাইবার, যারা বন্ধু আমাদের পরিবারের সাথে অ্যাড হয়েছে, তাদের জন্য তোমাকে আমি অ্যাড করে আজকে এই ভিডিওটা উপস্থাপন করছি। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ থেকে। ভালো থাকো সবাই মিলে। থ্যাংক ইউ তোমাকেও আমাদের কাছে আসার জন্য। আবারও আসবো, একদম অবশ্যই, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, নতুন যে সমস্ত এক্সপেক্টেড আছে তাদের জন্য অবভিয়াসলি আরেকবার আসবো। প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ অলওয়েজ বিরোধের সঙ্গে আছে। তো আর কি আমরা কিছু বলবো না, ওয়ান্স अगेन টাটা, বাই বাই বাই। আরে বাবা, তো বন্ধুরা কেমন লাগলো? আশা রাখছি ভালো লাগলো, আপনাদের জন্যই এত দূর আসা। তবে একটা কথা আমি বলবো, আমি রিসেন্টলি একটু বিকেলের দিক করে সবার কাছে আসছি, কারণ যে ব্রিডগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টায় আছি তাদেরও তো হেলথের একটা ব্যাপার থাকে। তো লাইট নিয়ে সমস্যা হলে আই এম ভেরি সরি। প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ ওয়ান্স अगेन আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার বেশি কিছু বলার নেই, সমস্ত ইনফরমেশন দিদি আমাদের জানিয়ে দিয়েছে, দাদাও আমাদের অনেকটা গাইড করেছে আজকে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগের সঙ্গে। আবার দেখা হবে, টাটা।